পতিত স্বৈরাচারকে 17-18 বছর টিকিয়ে রেখেছিল ভারত, এবং এই টিকিয়ে রাখতে গিয়ে আমাদের ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সবকিছু অবদমিত ছিল। আর এর জন্য দায়ী ভারত এবং তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেউ কেউ বলেন এক জালিম চলে গেছে, আরেক জালিম আসতে আমরা দেব না, তাকে ঠেকাতে হবে। কাদেরকে উদ্দেশ্য করে আপনারা বলছেন? ভারতের সাথে আমাদের সম্পর্ক মানে সুসম্পর্ক করতে হবে। তো এতদিন আপনারা এটা চিন্তা করেননি কেন, সুসম্পর্ক করেননি কেন? আবার বলছেন যে বাংলাদেশের ইয়েকে কি বলে যে পতিত স্বৈরাচারকে ক্ষমা করে। এই যে কথাগুলো, এই কথাগুলো তো এই গণতান্ত্রিক আন্দোলনে আমি যদি আরও মনে করি, আজকে যে ইলিয়াস আলী বলেন, চৌধুরী আলম বলেন, এখান থেকে শুরু করে চৌধুরী কি বলে যে হিরু বলেন, এরপরে আবরার, কত ছাত্র জনতা, রাজনীতিবিদ, শ্রমিক, মেধাবী ছাত্র আবরার থেকে শুরু করে এই যে ফাইয়াজ, আবু সাইদ, মুগ্ধ, রায়হান, এদের শহীদি আত্মদানের সাথে এটা কি বেইমানি হয় না? ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছেন, কারা শত্রুতা করতে চান? কেউ তো শত্রুতা করতে চায় না, প্রতিবেশী সুলভ সম্পর্ক। কিন্তু অপর পক্ষ থেকে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কের যদি আচরণ না করা হয়, আর আমি যদি দেখি আমার ন্যাশনাল ইন্টারেস্টে বাইরে কাজ হচ্ছে, তখন কি আমার সমালোচনা করার অধিকার নয়? আমরা তো সেই সমালোচনাই করে আসছি। মৌলানা ভাসানী করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, দেশনায়ক তারেক রহমান করছেন। যখন ন্যাশনাল ইন্টারেস্টে বাধা হচ্ছে, চৈত্র মাসে আমাদের পানি নাই, নদী শুকিয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশের মানুষ কি জানে না কাদের কারণে এটা হচ্ছে? এর জন্য আমরা প্রতিবাদ করব না? প্রতিদিন রক্তাক্ত সীমান্ত একের পর এক লাশ পড়ছে, এর জন্য প্রতিবাদ আমরা করব না? হঠাৎ করে উজানের পানির আপনারা ছেড়ে দিলেন, বাঁধ খুলে দিয়ে আমাদের পূর্বাঞ্চল সয়লাভ হয়ে গেল, তো সেটার জন্য কি আমরা প্রতিবাদ করব না? আমাদের প্রতি যে অন্যায়, আমাদের রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যারা যাবে, তাদের বিরুদ্ধে আমাদের তো কথা বলতেই হবে। আপনার এই পতিত স্বৈরাচারকে 17-18 বছর টিকিয়ে রেখেছিল ভারত, এবং এই টিকিয়ে রাখতে গিয়ে আমাদের ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সবকিছু অবদমিত ছিল। আর এর জন্য দায়ী ভারত এবং তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এটাই হচ্ছে আমাদের প্রতিবাদের কারণ। আমরা আমাদের দেশ, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের রাজনৈতিক পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের বিপ্লব, সব কিছু মিলেই আমরা আমাদের রাষ্ট্র আমরা পেয়েছি। অন্য রাষ্ট্রের এখানে হস্তক্ষেপের কি আছে? তাদের তো নিজস্ব রাষ্ট্র আছে, তারা তাদের নিজস্ব রাষ্ট্রের বিকাশ তারা ঘটাক, আমরা আমাদের রাষ্ট্রের বিকাশ ঘটাবো। কিন্তু অন্য কোনো রাষ্ট্রের যদি হস্তক্ষেপ হয়, একজন জাতীয়তাবাদী মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষ তো এটা ভালো চোখে দেখবে না, কখনোই এটাকে ভালো চোখে দেখবে না। আমরা যদি আতাতের রাজনীতি করতাম তাহলে না হয় বোঝা যেত, তখন বোঝা যেত না যে মুদ্রার এপিঠ ওপিঠ। কিন্তু আমরা যে তাদের কাছ থেকে বহু যোজন দূরে, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস আমাদের হচ্ছে নীতি, আমাদের দর্শন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিশ্বাস করে এক দল সবসময়, যখনই ক্ষমতায় এসছে হয় বাকশালের নামে, না হলে মানে সমস্ত মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, সমস্ত রাজনৈতিক দলকে দমন করে ওই একদলীয় ব্যবস্থায় চালিয়েছেন শেখ হাসিনা, তার পিতার মতো। বিএনপির চিন্তা, চেতনা, রাজনৈতিক দর্শন বহুমাত্রিক, বহুদলীয় চেতনা। এই হিটলার যারা গ্যাস চেম্বারের মতো আয়নাঘর বানিয়ে মানুষকে অদৃশ্য করেছে, অথবা বছরের পর বছর আটকে রেখেছে, তাদের সাথে এটার জন্য যারা দায়ী, তারা বিচারের বাইরে থাকবে। তাদের সাথে আতাত করা মানে শহীদদের রক্তের সাথে সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা।